চারি বেদ সরদর্শন যিনি অধ্যয়ন করেন কিন্তু গৌরের সাধন ভজন করেন না, তার কি হবে গো? বৃথা তারি অধ্যয়ন। লোচন বিহীন জন। আর কি বলছে? দর বলে, দর্পণ মানে কি গো মা? আয়না। দর বলে অন্ধের কি বাধা, তার জীবনে সকল সকলি বিধার আসা যাওয়া তার হলো গো, তার জীবনে সকলি বিধার আসা যাওয়া তার হলো গো, তার জীবনে সকলি বিধার। কি বলছে মা? যে অন্ধ, অন্ধের কোনোদিন আয়নার প্রয়োজন হয় গো? ঠিক তদ্রূপ যিনি লেখাপড়া শিখে গৌরের সাধন ভজন করেন না, ওই অন্ধের যেমন দর্পণের প্রয়োজন হয় না, ঠিক তদ্রূপ তার জীবনটাও ওই রূপ বৃথা হয়ে যায়। কিন্তু মাগো, যারা বেদ বিদ্যা কিচ্ছু জানে না, তারা কেমন করে গৌরকে পাবে? তাই তাদের জন্য বললেন বেদ বিদ্যা দুটি কিছু নাহি জানো তো। কি বলছে? বেদ বিদ্যা দুটি কিছু নাহি জানো তো, সে যদি গৌরাঙ্গ করে সার হয় পা। বেদ বিদ্যা দুটি কিছু নাহি জানো তো, সে যদি গৌরাঙ্গ করে সার হয় ভবপার। ঠাকুর নয় আনন্দে ভরে, সেই তো সকলি জানে। ঠাকুর নয় আনন্দে ভরে, সেই তো সকলি জানে। ওগো ঠাকুর নয় আনন্দে ভরে, সেই তো সকলি জানে। ঠাকুর নয় আনন্দ ভরে, সেই তো সকলি জানে। সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালে গৌর চরণ সারি করে ও তারি গৌর চরণ সারি করেছে, গৌর চরণ সারি করেছে। গৌর চরণ
আজ কলিজীবের দাঁড়ে দাঁড়ে নামের বসরা মাথায় করে নিয়ে এসে ঘুরছে আর বলছে, ওরে ও কলির জীব, তোরা কি সারাটা জীবন আমার আমার করে মায়াময়ে ভুলে থাকবি? বল না, তোরা যখন জননী জঠরে ছিলিস কি বলেছিলিস? কি বলেছিলাম ঠাকুর? কি বলেছিলিস? কেন তোদের বলা কথা মনে নেই? যখন তোরা জননী জঠরে ছিলিস, ঊর্ধ্বে পদে হেষ্ট মুন্ডু, অসংখ্য কৃমির দংশন, পেটে বিষ্ঠার গন্ধ সহ্য করতে পারছিস না, তখন তোরা কেঁদে কেঁদে বলেছিলিস, সে নন্দের নন্দন কানাই, তুমি আমাকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি করো, তার বিনিময়ে আমি ওই ধরাধামে যখন যাব তোমার নাম ছাড়া কিছু জানবো না। কিন্তু আমরা কি করলাম গো মা? যখনই মায়ের জননী জঠর থেকে ধরাধামে অবতীর্ণ হলাম, কি করলো? পিশাচি নিয়ে এসে আমাদের গলাখানি চেপে ধরলো, আমরা ওয়া বলে কেঁদে উঠলাম। তাই তো মা, ছোট বাচ্চা হওয়ার পরে কি হয়? ওয়া বলে কেঁদে ওঠে। তো কেন কেঁদে ওঠে? যখনই আমরা ধরাধামে এসে অবতীর্ণ হই, তখন পিশাচি নিয়ে এসে আমাদের গলাখানি চেপে ধরে আর আমরা ওয়া বলে কেঁদে উঠি। আর কি করি? ঠাকুরের কাছে যে কথাটা দিয়ে এসেছিলাম যে গিয়েই ধরাধামে গিয়ে কেবলমাত্র তোমার নাম করব, সেটা আর করি না। করি গো, আমরা বলা কথা ভুলে গেলাম, বলা কথা ভুলে গেলাম, বলা কথা ভুলে আমরা বলা কথা ভুলে গেলাম, গোবিন্দ তোমার হব বলে বলা কথা ভুলে গেলাম, গোবিন্দ তোমার বাবা বলে বলা কথা ভুলে গেলাম, তোমার হব বলে বলা কথা ভুলে গেলাম, তোমার গোলাম বলে বলা কথা ভুলে গেলাম। কি করলাম মা? যখন আমরা এসে ধরাধামে অবতীর্ণ হলাম, বলা কথা ভুলে গেলাম। কিন্তু বলা কথা ভুললে কি হবে গো মা? আমরা তো আগে খেয়ে বসে আছি, তাহলে খেয়ে যখন বসে আছি ঠিক টাইম হলে দিতে হবে তো। সারা মাস সারা বছর মুদি দোকানে গিয়ে কি করছি? এই বাজারটা দাও, ওই বাজারটা দাও, বাকিতে খেয়ে যাচ্ছি। কিন্তু খেলেই কি হবে গো মা? বছরের শেষে হাল খাতার দিন আসবে তো। তোমার মনে থাক আর নাই থাক, ওই মুদিওয়ালা কি করবে? ঠিক দিনে এই অক্ষয় তৃতীয়া এসে গেছে মা, পত্র লিখবে আর বাড়িতে চালান করে দেবে। ঠিক তেমন গৌরহরির কাছেও আমরা খেয়ে বসে আছি, তিনি কিন্তু হিসাব রেখেছে যে ওরে ঠিক দিনে তোদেরকে আমার নাম করতেই হবে। ও ঠাকুর, সারা দিন যখন আমরা কাজ করি তোমার নাম করতে পারি না, আর যদি না কাজ করি আমাদের পেটে দুমুঠো অন্ন জুটবে না, ছোট ছোট বাচ্চারা না খেয়ে থাকবে। বলো না ঠাকুর, বলো না, কেমন করে তোমার নাম করব? না খাটলে যে আমাদের খাওয়া হয় না। ওরে ওরে কলির জীব, তোরা যখন কাজ করিস, কাজ করতে করতে আমার নাম পারিস না। ও ঠাকুর, কাজ করতে করতে কোনোদিন নাম হয় গো? কাজের দিকে যদি মন দিই তোমার দিকে মন দিতে পারবো না, আর যদি তোমার নামের দিকে মন দিই কাজের দিকে মন দিতে পারবো না। দুটো কাজ আমাদের একসঙ্গে হবে না। ও কলির জীব, তাহলে তোরা ঠিক করেছিস আমার নাম আর করবি না? না ঠাকুর না, কথা যখন তোমাকে দিয়েছি নাম একদিন হলেও আমি করব, কিন্তু কেমন করে করব? কেমন করে করবি? তবে শোন রে কলির জীব, তোরা কাজ করতে করতে আমার নাম করতে পারবি না। কেমন করে? কেমন করে বলো ঠাকুর, কেমন করে বলো? তুমি যেমন করে বলবে আমরা তেমন করে তোমার নাম করব। তবে শোন রে কলির জীব, তোরা কেমন করে আমরা নাম করবি? হাতে করো কাজ, মুখে বলো হরি, মানব জন যাবে তুমি। যাবে
বলছে মা? হাতে করো কাজ আর মুখে বলো হরি, এই মানব জনম যাবে তরি। আর কি বলেছে? বদন ভরে বলো হরি, বদন ভরে বলো হরি, বদন ভরে বলো হরি, বদন ভরে বলো হরি, যেতে চাও ভাই ভব তোরি, বদন ভরে বলো হরি, বদন ভরে বলো হরি। কি বলছে মা? যেতে চাও ভাই ভব তরি, বদন ভরে কেবল মাত্র শুধু বলো হরি হরি। হরি বল। ও ঠাকুর, কাজ করতে করতে তোমার নাম করতে পারবো না, কাজের দিকে মন দিলে তোমার দিকে মন দিতে পারবো না, আর তোমার দিকে মন দিলে কাজের দিকে মন দিতে পারবো না, দুটোর একটা আমরা করব। তবে মনে হয় জানিস কলির জীব, তোরা আমার নাম কেউ করবি না। না গো ঠাকুর না, কথা যখন দিয়েছি নাম করব, তুমি আরো বলো আরো কেমন করে করা যায়। তবে ওরে ওরে কলির জীব, তোরা কি সবাই বাড়িতে বসেই কাজ করিস? না ঠাকুর, আমরা তো আমাদের বাড়িতে বসে কাজ করি না, আমার বাড়ি এইখানে, আমি হয়তো আর একটু দূরে কাজ করি, তাই তো? বাড়িতে বসে কাজ করো তুমি? বাড়িতে বসে কাজ করো না তো? তাহলে এখানে, তা নাহলে অন্য কোথাও গিয়ে কাজ করো। কিন্তু যখন তোমরা যাও তখন কি করতে করতে যাও? কেন ঠাকুর? আমার বউ ওই বাসি পান্তা রেখেছে আগের দিনের, সেই পান্তাখানি থালাতে ভরে দিয়েছে টিফিনে, সেটাকে নিয়ে যায়। আর বন্ধুরা যখন বলে ওরে ওই তোর বউ আজকে কি খেতে দিল, বলি ওরে বলিস না রে, কালকে ভাত খাওয়া হয়নি, সেই ভাতখানা টিফিনে ভরে দিয়েছে, সেই আগের দিনের পোস্টি ভাত আর আলু সিদ্ধ। তাই নাকি? তোরা এই কথা বলিস কেন ঠাকুর? আরো কথা বলি, ওই আমাদের পাশের বাড়ির ওই একজন ছিল গো, তার সঙ্গে কোথায় চলে গেছে, সেটা আবার নাকি আমার বন্ধুদের বলতে হবে। তাই যখন আমরা এই কথোপকথন করতে করতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, ঠাকুর কি বলছে? সেই সময়টা তোরা আমার নাম করতে পারবি না। ভালো কথা বলেছো ঠাকুর, আমরা এক জায়গা থেকে যখন অন্য জায়গায় যাই তখন তো তোমার নাম করতে পারবো, কিন্তু কেমন করে করব, কেমন করে করবি শুনবি? তবে শোন, পথ চলি আর বলি, পথ চলিতে আর বলি, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণের নাম, হরি কৃষ্ণের নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সন্মুখে আধারের রাত্রি, হয়েছি পথযাত্রী, তোর মুখে আদরের রাত্রে হয়েছি পথযাত্রী, সন্মুখে আধারের রাত্রি, হয়েছি পথযাত্রী, তোর মুখে আদরের রাত্রে হয়েছি পথযাত্রী, পথ চলিতে কৃষ্ণের নাম। বাইরে একটু হাতে করতালি করবে। পথ বলিতে কৃষ্ণ নাম, পথ চলিতে কৃষ্ণ নাম, পথ বলিতে কৃষ্ণ নাম,
পথ চলিতে চলিতে তো তোমার নাম করব, কিন্তু এই যে বললে আগে গুরুর ভজনা করতে হবে তবে গোবিন্দের কৃপা পাওয়া যাবে, তাই তিনি কি করছেন? গুরুর ভজনা করছে। কেমন করে গো? গুরু গৌরাঙ্গের জয়, গুরু গোপালের জয়, অদ্বৈতের জয় শ্রীবাস গুরুদেবের জয় হলো। এবার গৌর সুন্দর বলছে, ওরে কলির জীব, আয় আজ তোদের কর্ণে 32 অক্ষর 16 নাম দিয়ে কেমন করে নাম করতে হবে সেই নামটা তোদের মাঝে বিলিয়ে দিই। 32 অক্ষর 16 নাম হরিনাম সংকীর্তন সবাই জানেন তো? একটু করতালি করবেন আর সকলে মিলে আসুন, আমরা সকলে মিলে আজ ওই 32 অক্ষর 16 নাম করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, মানে সকলে মিলে একটু করতালি করবেন, হাতে করতালি করবেন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, সকলে মিলে এদিকে। হরে রাম হরে রাম 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 হরে হরে। রাম রাম
হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মাগো গৌর সুন্দর এই 32 অক্ষর 16 নাম নিয়ে জীবের দাঁড়ে দাঁড়ে বিলিয়ে দিলেন। তা এক ভক্ত কেমন ভাবে এই 32 অক্ষর 16 নাম নিয়ে নিজের আয়ু 10 বৎসর থেকে লক্ষ বৎসর করেছিল, সেই লীলার বিষয়বস্তু আমি আপনাদের সম্মুখে পরিবেশন করব। সেই লীলার নাম হলো হরিদাসের হরিবাস। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনা মদন মোহন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনা মদন মোহন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। কেশি ঘা ওম শিবা নিকুঞ্জ কানো, যাহা সব লীলা কইল শ্রীনন্দের নন্দন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। হিমালয়ের পাদদেশে অবস্থিত ছোট্ট একটি রাজ্য, রাজ্যের নাম হলো অবন্তীনগর। রাজ্যের নাম ছিল অবন্তীনগর। ছোট্ট রাজ্য, রাজাও ছোট। রাজার নাম ছিল সুবোধ আর রানীর নাম ছিল সুশীলা। নিঃসন্তান তাদের, কোনরূপ কোনো সন্তান সন্ততি বলে ছিল না। রাজা নিত্য নিত্য রাজকর্মে ব্যস্ত থাকত, আর রানী ছিলেন শ্রী শ্রী রাধা গোবিন্দের সেবক। তিনি সদা সর্বদা ওই কানাই মন্দিরে বসে বসে কানাইয়ের সেবা করতেন। নিত্য নিত্য কানাইকে পূজা করত, আর কেঁদে কেঁদে বলতো, হে কানাই বলো না, কানাই বলো না, শেষের দিনে কে বা তোমার এই চরণে সন্ধ্যার প্রদীপ জ্বালাবে? বলো না, কে বা দুপুরে তোমায় সেবা দেবে? কারণ এতদিন হয়ে গেল আমাদের কোনো পুত্র সন্তান বা কন্যা সন্তান বলে হলো না। নিত্য নিত্য তিনি ওই রাধা গোবিন্দের চরণ সেবা করে, আর কেঁদে কেঁদে জানাতে থাকে তার মনের কষ্ট। আবার চলে যায় সেই রাজার কাছে। রাজাকে বলছে, শোনো রাজন, শোনো না স্বামী, শোনো না, এতদিন হয়ে গেল আমাদের কোনো পুত্র সন্তান বা কন্যা সন্তান বলে হলো না। যাও না, যাও না স্বামী, যাও না, যেখান থেকে হোক একটি সন্তান আমাকে এনে দিতে পারবে না? রানীর কথা শুনে রাজামশাই কোনো কর্ণপাত করলেন না। শোনো শোনো সুশীলা, তুমি যে এমন করে পুত্র পুত্র বলে ক্রন্দন করছো, শোনো না, আমাদের পুত্র সন্তান বা কন্যা সন্তান নেই তো কি হয়েছে? আমাদের এই যে প্রজারা আছে, তুমি এই প্রজার সন্তানদের নিজের সন্তানের মতো করে দেখবে, দেখবে ওরাই আমাদের পিতা মাতার চোখে দেখবে। স্বামী গো, যতদিন আপনি দুজনে মিলে এই প্রজাদের দুহাত ভরে দান করতে থাকবো, ততদিনই ওরা আমাদেরকে দেখবে। যখন আমরা আর দিতে পারবো না কিছু, তখন দেখবে ওরাও আমাদের কেউ দেখবে না। কেন জানো? আপন জনা বলতে ভবে কেউ তো নাই মনে রে আপন জনা, মনে
আপন জনা বলতে হবে কেউ তো নাই রে মনের সুখের দিনে সবাই যাব মনের সুখের দিনে সবাই যাব দুঃখের দিনে স্বামী গো, যতদিন আমরা ওদেরকে দিতে পারবো ততদিনই ওরা আমাদের পিতা মাতা বলে দেখবে। যখন থেকে না দিতে পারবো দেখবে আমাদেরকে ওরা ছুঁড়ে ফেলে দিচ্ছে। তাই বলছি স্বামী গো, আমার যে কোনো একটি পুত্র হোক বা কন্যা হোক, তুমি যেখান থেকে পারো এনে দাও। চলে গেল রাজা, আবার ওই রাজকর্ম করতে চলে গেল। রাজ্যে গিয়ে যখন প্রজাদের সঙ্গে এই নিয়ে কথোপকথন করছেন, ঠিক সেই সময় একটা প্রজা বলছে, শোনো রাজা, আমাদের এই অবন্তী নগরের শেষে মা করালির মন্দির আছে, ওখানে সকল প্রজারা যায় তাদের মনের কথা বলতে। তুমিও একদিন যাও, দেখবে তোমার মনের বাসনা ঠিক পূর্ণ হবে। তাই রাজামশাই কি করলেন, আবার বাড়ি চলে এলেন। বাড়িতে এসে রাত্রিকালে শয়ন করেছেন, কিন্তু তিনি শয়ন করলে কি হবে, চোখে কোনো ঘুম নাই। কখন যাবে ওই মা করালির মন্দিরে? আধার জমি একাই আমি খুঁজি গো তোমার হাতি তুলে পার করে নিয় গোয়া গভীর রজনী যখন হয়েছে,
রাজা সুবোধ আর থাকতে পারলেন না, ওই রজনীতেই চলে গেল মা করালির মন্দিরে। করালির মন্দিরে গিয়ে আছাড় খেয়ে পড়লে, মা গো, ও মা, আমায় উপায় বলে দাও মা, আমি যে আর সহ্য করতে পারছি না। কতদিন হয়ে গেল আমাদের কোনো পুত্র সন্তান বা কন্যা সন্তান বলে নেই। বলো না, বলো না ঠাকুর, সারাটা জীবন কি আমরা এমন ভাবে থাকবো? তখন ওই মন্দির থেকে একজন ব্রাহ্মণ বাইরে এলেন। কে কে তুমি? এত রাত্রিবেলায় কেন এখানে এসেছো? আমি রাজা সুবোধ। তাই নাকি? তবে জানাও, জানাও তোমার মনের বাসনা ওই মা করালির কাছে। দেখবে নিশ্চয়ই ওই মা তোমার ডাকে সাড়া দেবে। তখন ওই মন্দির থেকে দৈববাণী হলো, শোনো রাজন, তোমার মনের আশা নিশ্চয়ই পূর্ণ হবে। তবে এই ফাল্গুন মাসে শিব চতুর্দশীর দিনে তোমাকে আর তোমার স্ত্রীকে শিবের পূজা করতে হবে। আর একজন অজানা ব্রাহ্মণকে ডেকে তাকে সেবা দেবে, দক্ষিণা দেবে, দিয়ে তার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেবে। দেখবে নিশ্চয়ই তোমার মনের বাসনা পূর্ণ হবে হবে হবে। চলে এলো রাজামশাই। তার পরের দিন যখন সকাল হয়েছে, বলছি, ষোলো সুশীলা, আগামীকাল আমি এক জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে জেনে এসেছি যে আগামী দিনে যে শিবের চতুর্দশীর দিন আসছে, ওই দিন শিবের পূজা করতে হবে। আর অচেনা ব্রাহ্মণকে ডেকে সেবা দিতে হবে। আর তার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিলে আমাদের মনের আশা নিশ্চয়ই পূর্ণ হবে। স্বামী, তুমি যখন আমাকে বলেছো শিবের পূজা করতে, তবে আমি নিশ্চয়ই শিবের পূজা করব। যেদিনকেই মা শিবরাত্রির দিন এসেছে, সেই দিনে মা সুশীলা কি করছে? পূজার সকল রকম জিনিস জোগাড় করেছে, করে আর বসে বসে শিবের পূজা করছে। কেমন করে গো মা? হে শিব মহাদেব, দেবাদিদেব দেখো আমার শিবের পূজা করা হয়ে গেছে। স্বামী এসে কি দেখছে? শিবের পূজা করা হয়ে গেছে। ও সুশীলা, তুমি একা একা কেমন করে শিবের পূজা করলে গো? শিবরাত্রির দিন মা একা একা কখনো শিবের পূজা হয় গো? কেন? আমি তো একাই করলাম সবকিছু। না গো, একা একা কখনো শিবের পূজা হয় না। তুমি যাও যাও, রাজ্যের প্রজাদের ডেকে নিয়ে এসো, ডেকে নিয়ে এসে সকলে মিলে আজ শিবের পূজা করো। তাই কেমন করছে গো? আর কিসের জন্যই বা বললো? ওরে রায়ের শোভা, রাই কিশোরী
পদ্মের শোভায় ওলি ও হলি পদ্মের শোভায় রায়ের সভা রাই কিশোরী পদ্মের শোভায়নি পদ্মের শোভায়নি রায়ের শোভা রাই কিশোরী পদ্মের শোভায় ওলি ও হলি পদ্মের শোভায় রায়ের সভা রাই কিশোরী পদ্মের সভা ওলি ওলি পদ্মের সভা ওলি। কি বলছে মা? রাধারানীর শোভা, রাধারানীর শোভার কি কথা বলেছে? রায়ের শোভা রাই কিশোরী আর পদ্মের শোভা অলি। আর কি বলেছে মা? আমাদের এই হরিবাসনের কথা বলেছে। কি বলেছে? এই যে 5 খুঁটি দাঁড়িয়ে আছে, এত সুন্দর প্যান্ডেল সাজানো হয়েছে, এটা কি হরিবাসনের শোভা গো মা? এটা কিন্তু হরিবাসনের শোভা না। হরিবাসনের শোভা কোনটা জানো? হরিবাসনের শোভা আমার হরিবাসনের শোভা হরিবাসনের শোভা হরিবাসনের শোভা হরিবাসনের শোভা কি? ভক্ত মণ্ডলী রায়ের সভা রাই কিশোরী পদ্মের শোভায়নি পদ্মের শোভায়নি হরিবাসনের শোভা আমার ভক্ত মণ্ডলী ভক্ত মণ্ডলী কি বলছে মা? হরিবাসনের শোভা ভক্ত মণ্ডলী। আর কি বলছে? বনের শোভা বৃক্ষ যেমন বৃক্ষের শোভা পাতা পাতা বৃক্ষের শোভা পাতা ওদের শোভা বিকেল শোভা পাতা পাতা বিকেল শোভা পাতা কি বলছে মা? বনের শোভা কি? আমাদের বনের শোভা বৃক্ষ। গাছ না বসালে বন সাজে গো মা। তাই বলছে বনের শোভা বৃক্ষ। আর কোনো বৃক্ষ মানে গাছ যদি ন্যাড়া থাকে কেমন দেখায় গো মা? দেখতে কি ভালো লাগে? তাই কি বলেছে? বনের শোভা বৃক্ষ যেমন